বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। ভুয়ো ভোটার কার্ড সংক্রান্ত ইস্যুতে কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী। শুধু বক্তব্যই রাখা নয়, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের এক বাসিন্দার ভোটার কার্ডের এপিক নম্বর গুজরাটের এক ব্যক্তির সঙ্গে মিলে যাওয়ার বিষয়টি সামনে আনবার পর চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গেছে, মুখ্যমন্ত্রীর উল্লেখিত ব্যক্তি তাসলিম মিয়া, যিনি পেশায় একজন সরকারি কর্মী এবং বর্তমানে মালদা রেজিস্ট্রি অফিসে কর্মরত। তার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ৪ নম্বর নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাসলিম মিয়া তিনি জানান, কিছুদিন আগে জানতে পেরেছি। হ্যাঁ, কি জানলেন? যে আমার এপিক নাম্বার আর গুজরাটের এক ব্যক্তির এপিক নাম্বার এক। এখন কি করবেন? এটা অ্যাপ্লিকেশন করব ঠিক করার জন্য, করে দিয়েছি অলরেডি। করে দিয়েছেন? এখন কি ভয়ে আছেন? ভয়ে অতটা ভয়ের কোনো ব্যাপার নেই, তবে একটু আতঙ্ক তো হবে। এটা তো কোনো ভয়ের ব্যাপার না, এটা ভুল হয়েছে কোনো কারণেই। প্রমাণ করার দায়িত্ব আমার, তো সব কিছুই আছে, এডুকেশন কোয়ালিফিকেশন থেকে চালু করে ভোটার আইডি, প্যান কার্ড, আধার কার্ড সবই আছে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে ভোটার তালিকায় স্বচ্ছতা নিয়ে। এদিকে গতকাল নির্বাচন কমিশন ও ভোটার তালিকা সংক্রান্ত ইস্যুতে কড়া অবস্থান নেন মুখ্যমন্ত্রী। ভোটে হারাতে হবে বাংলাকে, বাংলার সংস্কৃতি দখল করতে হবে। এখানে বাংলার সংস্কৃতি চলবে না, উল্টো সংস্কৃতি চলবে। বাংলায় প্রয়োজন হলে আর একটা জাগরণ হবে, সেই জাগরণ আপনাদের করতে হবে। আমরা এটা মানব না। বাংলা বহিরাগতদের সম্মান জানায়, অতিথি হিসেবে বরণ করবে, কিন্তু বহিরাগতদের বাংলা দখল করতে দেবে না। এটা মাথায় রাখবেন। এটা বাংলা দখল করার খেলা। এই দেখুন, তসলিম মিয়া বাড়ি কোথায়? গঙ্গারামপুর। এখানে নাম দিয়েছে জিজ্ঞেস মাকভানা। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে গুজরাট আহমেদাবাদ। বুঝেছেন? একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়, এখন সেদিকেই নজর সকলের। গঙ্গারামপুর ও মালদা থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।